হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমার এই বার্থডে ব্লগটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল। বার্থডেটা তো হয়েছে অনেক দিনই হলো। তো আজকে প্রায় ৩-৪ দিন পর আমি ব্লগটা দিচ্ছি। সকালটা খুব সাধারণভাবে শুরু হয়েছিল, আর ৫টা দিনের মতনই। কিন্তু তার আগের দিনটা তো তোমরা দেখেছোই কীরকম হুরুস-তুরুস হয়েছে ব্যাপার-স্যাপার। আমার বর সারপ্রাইজ এনেছিল একটা কেক, সুন্দর করে ঘরটাও সাজিয়েছিল। এমনকি প্রত্যেক বছরই আমার বরই সাজায়, আর ওর বার্থডেতে আমি সাজাই। যদিও আমার ওপর প্রেশারটা একটু বেশি পড়ে যায়, কেননা আমি বেলুন ফোলাতে পারি, বাট আমি বেলুনটা বাঁধতে একটু প্রবলেম হয়। ওর আবার ওইসব ব্যাপার নেই, খুব তাড়াতাড়ি সাজাতে পারে, ডেকোরেশন দুর্দান্ত করে। আমার মেয়ের জন্মদিনের ডেকোরেশনটা যদি তোমরা দেখো, দেখবে পুরোনো ভিডিও রয়েছে, দুর্দান্ত, শর্টসের মধ্যে রয়েছে, দুর্দান্ত বানায়, মনে হয় যেন কেউ এসে সাজিয়ে দিয়ে গেছে। যাই হোক, তো আজকে আমার শাশুড়ি মা পায়েস বানিয়েছিল। প্রত্যেক বছরই শাশুড়ি মা ততক্ষণ টাটা, আর আমি সিম্পল লাঞ্চটা করে নিই আজকে। তো লাঞ্চটা আজকে খুবই সাধারণ ছিল, দেখতেই পারছো, ডিমের ঝোল দিয়ে। তো যেটা বলছিলাম, শাশুড়ি মা আমাকে প্রত্যেক বছর আশীর্বাদ করেন মিষ্টি পায়েস দিয়ে। পায়েসটা আমাকে এই বাড়িতে প্রথম বিয়ের পর থেকেই আমাকে শাশুড়ি মা আশীর্বাদ করে আমাকে শুরু করেছিল। কিন্তু মায়ের বাড়িতে এটা হতো না, যেহেতু আমি পায়েস খুব একটা পছন্দ করি না তাই। কিন্তু আমার শাশুড়ি মা পায়েসটা খুবই ভালো বানান। তো অভিজিতের জন্মদিনেও খুব সুন্দর গুড়ের পায়েস করে, কেননা ওর জন্মদিনটা হয় শীতকালে। শীতকালে নলেন গুড়টাও ওঠে, তো খুব সুন্দর টেস্টি পায়েস হয়। খুব মিষ্টিটা পছন্দ করি না, তাই খুব একটা মিষ্টি করে না, তো বেশ ভালো লাগে আমার। তো এইটা একটা ইমোশন আমার বাড়িতে কাজ করে। শ্বশুরবাড়িতে এটা আমার উপরি পাওনা, যেটা হয়তো সব মেয়েদের কপালে থাকে না, বাট এটা আমার শাশুড়ি মা জোর করে প্রত্যেক বছর আশীর্বাদ করেন। আর খুব ভালোও লাগে, ধান দুব্বো দিয়ে পায়েস খাইয়ে, মিষ্টি খাইয়ে, আবার ইনকামও হয়। যাই হোক, এই দিনটায় আর মায়ের কথা সেরকমভাবে মনে পড়ে না, যদিও মা তো মাই হয়, তোমরা সবাই জানো। কিন্তু শাশুড়ি মাও মায়ের জায়গায় রয়েছে। উনি আমাকে আশীর্বাদও করেন, আর যেমন করে হোক একটা গিফটও দেন। তো গিফটটা যেহেতু সবার পছন্দ হয় না, তাই উনি প্রত্যেক বছর টাকা দিয়ে দেন, নিজের ইচ্ছা মতো কিছু একটা কিনে নিবি এটাই বলে। তো ভালোই লাগে, আমার বরেরও ইনকাম হয়। এখন আবার একটা নতুন সদস্যও এসছে, সেই পুচকি সোনারও হবে এরকম করে। তো একটা গুরুজন কেউ থাকলে বাড়িতে, এরকম করে কেউ আশীর্বাদ করলে ভালোই লাগে। দিনটাও খুব মনে হয় যে না, স্পেশাল কিছু। আর আমি সেদিনকে রান্না করি না, তো শাশুড়ি মাই পায়েসটা রান্না করেন। তারপর সকালবেলা এইসব হয়ে যাবার পর আমি বলেছিলাম আজকে আর কিছু স্পেশাল কিছু রান্না করব না, কারণ আমার জন্মদিনে আমি রান্না করে আমি খাবো, আমার খুব একটা ভালো লাগে না। তো বলেছিলাম বরের কাছে আবদার করে, তো আজকে কোথাও একটা গিয়ে চলো খাই। তো বর বলেছিল যে ঠিক আছে, আমার হাজব্যান্ডের ওসব কোনো ব্যাপার না, বললেই হলো। তো সবাই মিলে একটু রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। শাশুড়ি মা চাইছিলেন না, কেননা এত বেলা করে এত কিছু ঘটনা ঘটেছে, মানে এই সব আশীর্বাদ টাশীর্বাদ হলো, দুপুরবেলা ঘুমোনোও হয়নি। তো একটা দিন তো এরকম হুলুস তুলুস চলেই আর কি। তার মধ্যে আমার ত্রিশিকা রানীও জেগে পুরো হিরোইন হয়ে ঘুরছেন বাবু মস্তানদের মতন। আর ওর এই লাল চেয়ার খুব পছন্দের, যদি ফাঁকা পায় তাহলে ও আগে উঠে বসবে। তো অলরেডি সবাই রেডি হয়ে গেছি, আর পুচকি সোনারও খুব মেজাজটা এখন বিগড়ে আছে, কান্নাকাটি করছে। সবাই মিলে রেডি হয়ে আমরাই কাছাকাছি মানে যাব এই ডায়মন্ড প্লাজা, আমার বাড়ির কাছেই খুবই। বিয়ের পর থেকে আমি যে কত হাজার লক্ষবার কোটিবার গেছি তার কোনো অবিরাম নেই। আমি রাত্রে নাইট শোতেও যেতাম প্রচুর। তো ঋষিকা হবার পর সেটা এখন বন্ধ আছে। আবার ভবিষ্যতে যদি আবার একটু ফ্রি হই আবার যাব। এমনিতেও সিনেমা হলে যাওয়া অনেকটা দিনই হয়ে গেল, যাওয়া হয় না। বাড়িতেই যা সিনেমা হয় ডাউনলোড করে দেখে নিই। তো ওই ওয়াশিং মেশিনে ওই গরম জলে ওটা বেড়ে গেছে, ওটা যে ইলাস্টিসিটিটা নষ্ট হয়ে গেছে। আমি বলেছিলাম তুই ওটার করতে দিলি কেন ওয়াশিং মেশিনে? ওয়াশিং মেশিনে তো গরম জল হয়, কটনের জিনিস দিলে গরম জল হয়। কুষ্টুকুস করে সবাই মিলে নড়তে চড়তে বেরিয়ে পড়লাম। তো ডায়মন্ড প্লাজায় গিয়ে অনেক দিন পর বেশ ভালো লাগলো। ন্যাচারালি ডায়মন্ড প্লাজা
প্রায় আগে এতবার যেতাম যে স্বপ্ন, মানে চোখ বন্ধ করলেও মানে ডায়মন্ড প্লাজা, মানে বেরোনো মানে ডায়মন্ড প্লাজা। এখন মানে অনেক দিন পর, প্রায় অনেক বছর পর ডায়মন্ড প্লাজাটা গেলাম। অজহরি মান্নাতে গেছিলাম তো বাঙালি খাবার খেতে। খুব একটা আমরা আহামরি সেদিনকে কিছু করিনি, খুবই সিম্পল ডিনার করেছি। তো দেখতেই পাচ্ছ সেদিনকে খুব একটা ভিড়ও ছিল না, আর মাও বলছিল খুব জমজমাট জায়গায় যাব না। তো আমার বরের দেখো চাপ হয়ে গেছে, যেহেতু আমি ভিডিও করছিলাম, ওকেই দুজনকে সামলাতে হচ্ছিল। আর এই করে আমাদের দিনটা বেশ ভালোই কাটলো। তোমরা সবাই ভিডিওটা পুরোটা দেখো, আর সবাই লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আর প্রচুর ভালোবাসা দিও। এতজন যারা রয়েছো আমার অলরেডি সাবস্ক্রাইবার, তারা প্রচুর ভালোবাসা দিয়েওছো। এইভাবে আমার সাথে থাকো আর দেখতে থাকো কি কি এনজয় করলাম আর কি কি খেলাম। খুবই সিম্পল ডিনার করেছিলাম, পোলাও আর চিকেন। কটা সেলফি তুলে, ভিডিও তুলে আমরা বাড়ির দিকে রওনা হলাম। আজকের দিনটা খুব শুকনো ছিল বলে আমাদের ঘুরে মজা হয়েছে, কোনো কিছু পেতে অসুবিধা হয়নি, মানে টোটো পেতে। এটা উবার টোটো ছিল, তো খুব তাড়াতাড়ি আমরা সব কিছু পেয়ে গেছি। রাস্তাতেও খুব একটা জ্যামজট ছিল না। আর ত্রিশিকাও ঘুমোয়নি, ত্রিশিকাকে অনেক কষ্টে জাগিয়ে রেখেছি, সে তার ঘুমের দেশে যায়। তো কেননা এখন যদি ঘুমিয়ে পড়ে বাড়িতে গিয়ে আর খাওয়াতে পারবো না, আর না খেয়ে ঘুমোলে পরে ও আবার উঠে পড়বে, আবার আমার কপালে ভোগান্তি। তো এই সব বাচ্চা নিয়ে থাকলে তো এইসব ভোগান্তি সব মায়েদের ক্ষেত্রেই হয়ে থাকে। আমার ক্ষেত্রেও তো আর নতুন কিছু নয়। তো সে তাও ঢুলে পড়ছিল, আর আমি তার সাথে একটা বদমাইশি করছিলাম, তার নাক চেপে ধরছিলাম। আর সেটা নিয়ে ওর বাবা খালি বলছে এরকম করো না, ওকে ঘুমোতে দাও। তো যাই হোক, এরকম দুষ্টুমি খুনসুটি তো নিজের মেয়ের সাথেই করে, তাই না? তো করি, তারপর তো বাড়িতে এসে ঘুম পাড়িয়ে দেবো। আজকে এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।